সাম্মানিক ভাতা নয়, বেতন চাই। শুক্রবার এমনই স্লোগান তুলে ধরে মালদায় আন্দোলন করলেন আইসিডিএস কর্মীরা। আন্দোলনের অঙ্গ হিসেবে আইসিডিএস ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন ডিপিও দপ্তরে। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে প্রথমে আইসিডিএস কর্মীরা মালদা টাউন হলের সামনে জমায়েত করেন। এরপর তারা তাদের বিভিন্ন দাবি দাবা প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে যান। সেখানে দাবি দাবার সমর্থনে জোর বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী আইসিডিএস কর্মী সহায়িকাদের সাম্মানিক ভাতার পরিবর্তে বেতন প্রদান, কর্মরত অবস্থায় আইসিডিএস কর্মী সহায়িকারা মারা গেলে পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা প্রদান, পরিবারের একজনকে চাকরি প্রদান, ডিম, সবজি এবং জ্বালানির জন্য বরাদ্দ বৃদ্ধি করা, বর্তমান বাজার দর অনুযায়ী মোবাইলের রিচার্জের খরচ প্রদান ইত্যাদি নানান দাবিতে সরব হন। পরে তারা তাদের দাবি সম্মিলিত ডেপুটেশন কপি তুলে দেন ডিপিওর হাতে। আমাদের এখন হচ্ছে প্রবল মূল্যবৃদ্ধির চাপে জনজীবন বিপর্যস্ত। আমাদের প্রথমত হচ্ছে কর্মী সহায়িকাতে সরকারি কর্মীর স্বীকৃতি সহ সরকারি কর্মীর নেই বেতন দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কর্মরত অবস্থায় মারা গেলে পরিবারকে 5 লাখ টাকা ও একজনকে চাকরি দিতে হবে। তৃতীয়ত হচ্ছে বাজার দর অনুপাতে জ্বালানি ও ডিম সবজির বরাদ্দ বৃদ্ধি করতে হবে। চতুর্থ হচ্ছে অবিলম্বে শূন্যপদে নিয়োগ করতে হবে। পঞ্চমত, যে সমস্ত কর্মীরা অফিসের কাজের জন্য ফোন কিনে কাজ করতে বাধ্য হয়েছিল তাদের ফোন কেনার বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে ও পুরনো বিল জমা নিতে হবে। আর ষষ্ঠত হচ্ছে ফোন খারাপ হলে সারানোর খরচ সরকারকে দিতে হবে ও সারাইয়ের অযোগ্য হলে পুনরায় সরবরাহ করতে হবে। 7 নম্বর, শর্তবিহীনভাবে ফোনের টাকা দিতে হবে। আমাদের এগুলোই হচ্ছে আজকের দাবি। বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বশান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ। তুলে দিলেন বিভিন্ন ত্রাণ সামগ্রী। অসহায় পরিবারের পুড়ে যাওয়া 2টো টিনের ঘর নতুন করে তৈরি করে দেওয়ার আশ্বাসবাণী শোনালেন শুক্রবার। উল্লেখ্য, বৃহস্পতিবার ভর সন্ধ্যায় পুরাতন মালদা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তুঁতবাড়ি এলাকার বাসিন্দা কৃষ্ণ দেবনাথের বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডে তার 2টি টিনের ঘরের সমস্ত আসবাবপত্র, পোশাক আশাক সমস্ত কিছুই আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। ফলে পরিবারটি কার্যত সর্বশান্ত হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। এর মধ্যেই শুক্রবার সকালে তুঁতবাড়ি এলাকায় যান পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ। সঙ্গে ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান স্বাধীন ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের হাতে বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেন এবং আগামী দিনে পরিবারটির পুড়ে যাওয়া 2টি টিনের ঘর নতুন করে তৈরি করে দেওয়ার আশ্বাস দেন। গতকাল রাত্রে আমাদের যিনি এই আছে আমাদের কৃষ্ণ দেবনাথের বাড়িতে কালকে আগুন লেগে গেছিল। আপনারা দেখছেন যে গোটা বাড়িটা পুড়ে শেষ হয়ে গেছে, একদম ধূলিসাৎ হয়ে গেছে, অগ্নিতে ভস্মীভূত হয়ে গেছিল আমাদের। তো আমরা তাদের বাড়িতে এসেছি। আমরা এখানকার কাউন্সিলরও রয়েছে, আমাদের মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও রয়েছে, এখানকার বিভিন্ন প্রভিনেন্ট পার্সোনাল রয়েছে, আমাদের যুবক ছেলেরা রয়েছে, সকলে এসেছি তাদের পাশে দাঁড়ানোর। এবং দেখছেন গোটাটাই মানে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, গোটা বাড়িটাই শেষ হয়ে গেছে। এবং একটা যে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি, কিন্তু বাড়িটা শেষ হয়ে গেছে। আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং আমরা বলেছি যে আমরা কিছু সামগ্রিক তাদের হাতে তুলে দিয়েছি এবং আমরা তাদেরকে একদম পরিষ্কারভাবে বলেছি যে আপনাদের যে বাড়িটা ক্ষতি হয়েছে সেই বাড়িটা করে দেওয়ার আমরা চেষ্টা করব।